৪৬তম বিসিএস প্রশ্ন ফাঁসের বিষয়ে এখনও তদন্ত চলছে। পুরোপুরি বাতিল করার মতো পর্যাপ্ত কারণ পায়নি কমিশন, জানিয়েছেন পিএসসির চেয়ারম্যান মোবাশ্বের মোনেম। বলেন, সিআইডির তদন্তে যদি কেউ দোষী সাব্যস্ত হয় তখন সাথে সাথেই ব্যবস্থা নেবে পিএসসি। এদিকে প্রশ্ন ফাঁসের সাথে জড়িতদের বহিষ্কার সহ ৮ দফা দাবিতে অনশনে বসেছে ৫ বিসিএস চাকরি প্রার্থী। অবিলম্বে দাবি মেনে নিতে আহ্বান তাদের। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। ৪৬তম বিসিএসে প্রশ্ন ফাঁসের সাথে জড়িতদের বহিষ্কারের দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে অনশন কর্মসূচি পালন করছে ৫ বিসিএস চাকরির প্রার্থী। রাজনৈতিক বিবেচনায় আর কাউকে নিয়োগ না দেওয়া, ভেরিফিকেশনের নামে হয়রানি বন্ধ সহ ৮ দফা দাবি তাদের। ৪৬তম বিসিএসে প্রশ্ন ফাঁস হয়েছে, এটা স্পষ্ট, কিন্তু পিএসসি এটা স্বীকার করছে না। কিন্তু তারা বলছে হয়তো বা প্রশ্ন ফাঁস হয়েছে, এই ভেবে আমরা নতুন করে আরো ১১,০০০ টিকিয়ে দিলাম। চিহ্নিত আওয়ামী লীগের দোসরকে নিয়োগ দেওয়া হয়েছিল সরকার থেকে, পরবর্তীতে তাদেরকে সেখান থেকে প্রত্যাহার করা হয়। সরকারের কারা এই ৬ জনকে নিয়োগ দিয়েছে, আমরা তাদের মুখোশ উন্মোচন করতে চাই। এদিকে সংবাদ সম্মেলন করে পিএসসি চেয়ারম্যান জানিয়েছেন, প্রশ্ন ফাঁসের বিষয়ে তদন্ত করছে সিআইডি। পর্যাপ্ত কারণ না পাওয়ায় বাতিল করা হয়নি ৪৬তম বিসিএস এর ফল। পাশাপাশি বিজি প্রেস থেকে আর কোনো প্রশ্নপত্র ছাপানো হবে না বলেও জানান ডক্টর মোবাশ্বের। এখন এটা সিআইডি তদন্ত করছে। সিআইডি তদন্তে যদি দোষী বের করতে পারে সিআইডি, এবং তখন যেই মুহূর্তে তারা দোষী সাব্যস্ত হবে তৎক্ষণাৎ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তাদের চাকরি চ্যুতি হবে নিশ্চয়ই। বিজি প্রেসে বিসিএস এর প্রশ্ন ছাপাবো না, এর চাইতে যেটা ট্রাস্টওয়ার্দি সেরকম ছাপাখানা আমরা ছাপাবো। পিএসসি চেয়ারম্যান জানান, ১ থেকে ১.৫ বছরের মধ্যে পরীক্ষার জট ছাড়াতে কাজ করছে কমিশন। সিলেবাস সংস্কারেও চলছে কাজ। তানফির সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা।